হ্যালো, ওয়েলকাম টু এক্সাম পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার সকলকে স্বাগত। আজকে যে টপিক নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো শতকরা পার্সেন্টেজ। কালকে যে WBSSC গ্রুপ ডির পরীক্ষাটি আছে 2026 সালের, সেই পরীক্ষাটিকে কেন্দ্র করে বা যে কোনো গভর্নমেন্ট পরীক্ষার যে সমস্ত বেসিক লেভেলের প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলোর উপর ভিত্তি করে আজকে এই পার্সেন্টেজ বা শতকরা যে চ্যাপ্টারটা সেটা নিয়ে আজকে আলোচনা করব। টোটাল 20 প্রশ্ন আছে, যে 20টি প্রশ্ন খুব হেল্প করবে বেসিক লেভেলটি বোঝার জন্য। তাই যারা যে কোনো পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ, তারা প্রথমবারের জন্য অঙ্ক করছো, তারা অবশ্যই শতকরা চ্যাপ্টারটা দেখে নিও। তারা পরে যে সমস্ত অঙ্কগুলো এক্স্যাক্টলি পরীক্ষাতে আসে বা এর থেকে হাই লেভেল যে সমস্ত অঙ্কগুলো পরীক্ষাতে আসে সেগুলো তোমার বুঝতে করতে সুবিধা হবে। এক্সাম পাঠশালা ইউটিউব চ্যানেল একটি কম্পিটিটিভ পরীক্ষার চ্যানেল, যেখানে তোমরা WEP, কেপি, ডিফেন্স, SSC, PSC, রেলের মতো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি আমাদের কাছ থেকে নিতে পারবে। আমাদের সেন্টার মালদা এবং ফারাক্কাতে আছে। কন্ট্যাক্ট নাম্বার 8910961548। স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা ফোন করে যোগাযোগ করে আমাদের সঙ্গে ডেমো ক্লাসে যুক্ত হতে পারো। আমাদের একটি আবাসিক কোচিং সেন্টার আছে, যেখানে আমরা স্টুডেন্টদেরকে রেখে খাওয়া দাওয়ার সুব্যবস্থা, থাকার সুব্যবস্থা রেখে আমরা কিন্তু তাদেরকে পড়াশোনা করাই। যারা ইন্টারেস্টেড আছো আবাসিকে থেকে পড়াশোনা করবে, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নাম্বারটায় ফোন করে তোমরা যোগাযোগ করতে পারবে। দেখো, শতকরা পার্সেন্টেজের আগে একটা জিনিস বলি আমি। শতকরা এই শতকরা বলতে বোঝায় সবসময় বেসকে সবসময় কী লিখবো আমরা, 100 ধরে করব। 100 বেসের মধ্যে প্রশ্নটা হবে। অর্থাৎ আমরা যদি বলি তোমাকে 40%, এই 40%কে আমরা যদি এই পার্সেন্টের চিহ্নটাকে তুলতে হয়, তাহলে আমরা কি লিখবো, 40/100 লিখবো। কাটাকাটি করলে হবে 2/5। আর আমরা যদি বলি এই 2/5কে পার্সেন্টের চিহ্নতে কনভার্ট করো, অর্থাৎ পার্সেন্টের চিহ্নটাকে নিয়ে আসো, তাহলে 2/5 ইন্টু 100 করলে হবে, 5 দিয়ে কাটলে 5 20, 20 দুগুণা 40, 40%। দেখো, পার্সেন্টের চিহ্ন যখন আমি নিয়ে এলাম তখন আমরা 100 দিয়ে গুণ করলাম, আর পার্সেন্টের চিহ্ন যখন তুলে দিলাম তখন নিচে 100 দিয়ে ভাগ করে দিলাম। এটাই হচ্ছে পার্সেন্টেজ। তাহলে এখানে বলেছে চিনির মূল্য 20% বৃদ্ধি পাওয়ায়। তাহলে 20%-এর আমরা যদি ফ্র্যাকশন ভ্যালু বের করি, তাহলে আমরা পাবো 20/100, কাটাকাটি করলে পাবো 1/5। তাহলে চিনির মূল্য আগে 5 টাকা ছিল, এখন বেড়ে হয়েছে 6 টাকা। কোনটা বাড়লো? এই 1 টাকাটা বাড়লো। এবার বলেছে একটি পরিবার চিনির ব্যবহার 20% কমিয়ে দিল। সেমভাবে 20%-এর ফ্র্যাকশন ভ্যালু আমরা বের করব 1/5। মানে আগে 5 কেজি ইউজ করতো, এখন এক কেজি কমিয়ে দিয়ে 4 কেজি ইউজ করছে। তাহলে হয়ে গেল কত, 5 5-এ 25 টাকা আগে খরচা হতো, এখন 6 4-এ 24 টাকা খরচা হচ্ছে। তাহলে আলটিমেট খরচ কত পরিবর্তন হলো? 1 টাকার পরিবর্তন হলো। কার উপরে পরিবর্তন হলো? 25 টাকার উপরে পরিবর্তন হলো। ইন্টু পার্সেন্টের চিহ্ন নিয়ে আসতে গেলে ইন্টু 100 করতে হয়, বললাম এক্ষুনি। 25 দিয়ে কাটলে 4, 4% কী হবে? হ্রাস হবে। 4% হ্রাস হবে। অর্থাৎ অপশান বি হবে সঠিক অ্যান্সার। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে তোমরা জানো, এটা অনেকেই হয়তো জানো, এটা এক্স প্লাস ওয়াই প্লাস XY/100% সাকসেসিভের ফর্মুলা আমরা ইউজ করতে পারি। এক্সের মান কত? 20% বৃদ্ধি, তারপরটা 20% হ্রাস, মানে -20, প্লাসে মাইনাসে মাইনাস করলে 20 ইন্টু 20/100 করে দেবো। এখানে +20 -20 কেটে যাবে, দুটো শূন্য কেটে গেলে হয়ে যাবে -4%। আর -4% মানেই হ্রাস হবে। ক্লিয়ার? চলো, কোশ্চেন নাম্বার 2। একটা পরীক্ষায় পাস নাম্বার 36%। এক ছাত্র 190 নাম্বার পেয়ে 26 নাম্বারের জন্য ফেল করলো। দেখো, আমি ধরতে পারি যে ছেলেটা 190 নাম্বার পেয়েছে, 26 নাম্বারের জন্য ফেল করেছে। তাকে যদি আমরা 26 নাম্বার দিয়ে দিতাম, বা তাকে যদি তার টিচার 26 নাম্বার দিয়ে দিত, তাহলে হয়ে যেত 216 নাম্বার। 9 10 11 1, হ্যাঁ 216 নাম্বার। এই 216 নাম্বার সে যদি পেতো, তাহলে সে পাস করতো। সেটাই কোশ্চেনে দেওয়া আছে কত, 36%। আমাকে জানতে চেয়েছে পরীক্ষার মোট নাম্বার কত। পরীক্ষার মোট নাম্বার 100%, এই 100%-এর মানটা জানতে চেয়েছে। তো 36 দিয়ে যদি কাটি, 6 6 36, 6 36-এ 216। 6 দিয়ে যদি কাটি, 6 6 36, 6কে 100 দিয়ে গুণ করলে হবে কত, 600। এই 600 ছিল তার ফুল মার্কস, অর্থাৎ পুরো নাম্বারটা। অপশান বি হবে সঠিক অ্যান্সার।
দেখো এই জায়গাটা তুমি যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তুমি এইভাবে লিখবে 36% সমান 216, তাহলে 100% সমান সমান কত, 216 ডিভাইডেড বাই 36 ইন্টু 100, এটাই কাটাকাটি করে পেলাম আমরা 600। আশা করি বুঝতে পেরেছ। কোশ্চেন নাম্বার 3, এর বেতন বি এর বেতন অপেক্ষা 25% বেশি এবং বি এর বেতন এর বেতন অপেক্ষা কত শতাংশ কম। দেখো 25%, ভ্যালু হচ্ছে কত, 25/100, 1/4। এ আর বি, এর বেতন বি এর বেতন অপেক্ষা 25% বেশি, বি এর বেতন অপেক্ষা, অর্থাৎ বি কে যদি আমরা 4 ধরি, এ কে ধরবো কত, 5। তবে বি এর বেতন এর বেতন অপেক্ষা কত শতাংশ কম, বি এর বেতন এর বেতন অপেক্ষা 1 কম। 1/1/, কত হবে, 1/5 ইন্টু 100। যার সাপেক্ষে বলবে তাকে সবসময় নিচে বসাতে হয়, এর সাপেক্ষে বলেছে তাহলে এটাকে নিচে বসিয়েছি, কাটাকাটি করলে হবে কত, 20%। 20% হবে সঠিক অ্যান্সার, অপশন বি হবে সঠিক। কোশ্চেন নাম্বার 4, একটা শহরের মোট জনসংখ্যা 10,000, যদি প্রতি বছর জনসংখ্যা 10% করে বৃদ্ধি পায় 2 বছর পর জনসংখ্যা কত হবে। প্রথমে ছিল 10,000, 10% বৃদ্ধি পেয়েছে অর্থাৎ 110/100 হয়েছে, তারপরে আবার 10% বৃদ্ধি পেয়েছে 110/100 হয়েছে, দুটো শূন্য কেটে গেল, দুটো শূন্য কেটে গেল, 11কে 11 দিয়ে গুণ করলে 121, তারপরে দুটো শূন্য, অর্থাৎ 10,000 থেকে 12,100 হয়েছে, অর্থাৎ 2,100 জনসংখ্যা কিন্তু বৃদ্ধি হয়েছে। কোশ্চেনে জানতে চেয়েছে যে 2 বছর পর জনসংখ্যা কত হবে, 12,100 হবে, অপশান বি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 5, দুধ ও জলের মিশ্রণের 20% জল আছে, ওই মিশ্রণে আর কত দুধ মেশালে জলের পরিমাণ 10% হবে। দেখো দুধ আর জল, দুধ ও জলের মিশ্রণে 20% দুধ আছে, 20% দুধ আছে, 80% জল আছে। কোশ্চেনে বলেছে আর কত দুধ মেশালে সেটা হয়ে যাবে 10%। তাহলে 10-এর কত গুণ, আমরা বলবো 2 গুণ। তাহলে এইখানে কত গুণ করলে এটা 2 গুণ হবে, আমরা বলবো 40 করলে, 40-এর থেকে 2 গুণ করলে 80 হবে। কিন্তু এই প্রশ্নে কি আমার হবে, হবে না, শূন্য শূন্য কেটে দাও, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 4। তাহলে আবার নতুন করে যদি আমরা লিখি, দুধ আর জল 4:1, আর কত দুধ মেশাতে হবে, আর কত দুধ মেশালে জলের পরিমাণ হয়ে যাবে 10%। এটা যদি 10% হয় তাহলে এটা 90% হয়ে যাবে, তাহলে কাটাকাটি করলে 9। তাহলে 1 থেকে 1 হয়েছে, তাহলে কত বাড়লো, কোনো বাড়েনি, 1 হয়েছে। তাহলে 9কে যদি আমরা 9 দিয়ে গুণ করি, 4 থেকে কত যোগ করে 9 হয়েছে, আমরা বলবো 5 যোগ করে 9 হয়েছে। তাহলে এক্স এর মানটা কত, 5। এবার ওই মিশ্রণে কত শতাংশ বলেছে, তাহলে 5 ডিভাইডেড বাই 100, 10 ইন্টু 100, কাটাকাটি যদি আমরা করি, শূন্য শূন্য কেটে দিলে 50%, অর্থাৎ 50% যদি আমরা দুধ মেশাই তাহলে ওই মিশ্রণে জলের পরিমাণ হয়ে যাবে 10%, অপশন বি হবে সঠিক অ্যান্সার। কোনো সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে ফলাফল হয় 60। কোনো সংখ্যার 60% থেকে এক্স এর 60% থেকে যদি আমরা 60 বিয়োগ করি তাহলে ফলাফল হয় কত, 60। সংখ্যাটি কত, এই 60টা যদি ওদিকে নিয়ে যাই যোগ হয়ে কি 120 হয়ে যাবে, এখানে এক্স এর 60% অর্থাৎ 60/100 হয়ে যাবে, এখানে 60 দিয়ে কাটাকুটি করলে হবে 2, তাহলে এক্স এর মান হয়ে যাবে কত, 200। অপশান ডি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন নাম্বার 7, রান্নার তেলের দাম 25% বৃদ্ধি পেয়েছে, একটা পরিবার তেলের খরচ এমনভাবে কমানো যেতে পারে যাতে কমালো যাতে তেলের জন্য ব্যয় বৃদ্ধি না পায়, ওই পরিবারের তেলের ব্যবহার কত শতাংশ কমবে। মানে বলেছে তেলের দামের বৃদ্ধি হয়ে যাওয়ার জন্য সে কিন্তু খরচ কমাবে, কিন্তু খরচটা সেম থাকবে কিন্তু পরিমাণটা কমাবে। তাহলে 25%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 1/4। আগে ছিল 4 টাকা দাম, এখন হয়ে গেছে দাম বৃদ্ধি 5 টাকা। তার ব্যবহার আগে ছিল 5, এখন হয়ে গেছে 4। তাহলে কত কমলো ব্যবহারটা, বলবো 1 কমেছে, কার মধ্যে কমেছে, 5-এর মধ্যে কমেছে, ইন্টু 100, 5 দিয়ে কাটাকাটি করলে 20%,
অপশান এ হবে সঠিক অ্যান্সার। অথবা তুমি ফর্মুলা দিয়ে করতে পারো, সেটা হচ্ছে আর 100 প্লাস মাইনাস আর পার্সেন্ট। আর মানে কি 25%। বৃদ্ধি বলেছে, এই যে প্রথম লাইনে বৃদ্ধি লেখা আছে, তাহলে 125 লিখবে এখানে, ইন্টু 100 করবে, 25 5 125, 5 দিয়ে কাটলে হবে 20। এইভাবেও তুমি করতে পারো। দেখো, মালদা ভারত একাডেমি একটা নতুন ব্যাচ শুরু করছে আবাসিক কোচিংয়ের জন্য। তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের একটা নতুন ব্যাচ ওপেনিং হচ্ছে, যেখানে রেলওয়েকে ফোকাস করা হবে, রেলের এনটিপিসি, গ্রুপ ডি এবং টেকনিশিয়ানকে ফোকাস করা হবে। প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা টিচার দিয়ে পড়ানো হবে। তোমরা যদি মনে করো আমাদের সঙ্গে আবাসিকে যুক্ত হতে চাইছো বা ফারাক্কা এবং মালদাতে পড়তে চাইছো, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো ডেমোর জন্য। কোশ্চেন নাম্বার 8, একজন ব্যক্তি তার আয়ের 75% খরচ করেন। আচ্ছা, ধরে নিই তার আয় হয়েছে 100 টাকা। আয় হচ্ছে 100 টাকা, সে 75% মানে 75 টাকা সে খরচা করেছে, 25 টাকা সে সেভ করেছে। এটা সেভ করেছে, এটা খরচ করেছে, এটা তার আয়। ক্লিয়ার? তার আয় 20% বৃদ্ধি পেল, আয়টা 20% বৃদ্ধি পেল, 20% বৃদ্ধি পেয়ে হয়ে গেল কত টাকা? 120 টাকা। খরচও 10% বৃদ্ধি পেল, খরচটাও তার 10% বৃদ্ধি পেল, অর্থাৎ আগে 75 টাকা ছিল, এখন 10% আরও বৃদ্ধি পেল। 75-এর 10% কত? 7.5 টাকা। তাহলে 75 আর 7-এ কত হয়? 82 টাকা। 7 5 12, 82 টাকা। তাহলে 82.5 টাকা তার এখন খরচা হলো। কিভাবে বের করলাম? দেখো, এই 75-এর 10% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 110/100 আমরা করে নিলাম, শূন্য শূন্য কেটে দিলাম। 75-কে 11 দিয়ে গুণ করলে হবে 825, তাকে 10 দিয়ে ভাগ করলে হবে 82.5। তার সঞ্চয় কত শতাংশ বৃদ্ধি পাবে? 120 থেকে যদি আমরা 82.5 বাদ দিয়ে দিই, তাহলে এখানে পাবো 5, আর এখানে 3 হয়ে গেলে 7, 9, 10 হয় 37 টাকা 50 পয়সা। তাহলে 37 টাকা 50 পয়সা তার এখন সেভিংস হচ্ছে। তাহলে সেভিংসের কতটা বৃদ্ধি পেল? 25, মানে 12.5 টাকা বৃদ্ধি পেল। কার মধ্যে বৃদ্ধি পেল? 25 টাকার মধ্যে, ইন্টু 100। ক্লিয়ার? 25 দিয়ে কাটলে হবে 25.5-এ 125, 100-কে যদি 0.5 দিয়ে গুণ করা হয় তাহলে 50% হবে। অপশান এ হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 9, 0.01 হলো 0.1-এর কত শতাংশ? 0.01 হলো 0.1-এর কত শতাংশ, মানে 100 দিয়ে গুণ করে দেবো, এই দশমিক তুলে দিলে নিচে 100 হয়ে যাবে, এই দশমিক তুলে দিলে উপরে একটা 10 হয়ে যাবে, শূন্য শূন্য কেটে গেল, তাহলে 10% হবে অ্যান্সার। অপশান বি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 10, চালের দাম 20% কমলে 110 টাকায় 2 কেজি চাল বেশি পাওয়া যায়, চালের আসল দাম কত ছিল প্রতি কেজিতে? দেখো, 20% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 100 টাকায় যদি আমরা 20% বৃদ্ধি পাই তাহলে 20%, 100 টাকার 20% মানে কত? 20 টাকা। এই 20 টাকা চালের দাম বেড়ে যাওয়ার জন্য 2 কেজি চাল সে, কমে যাওয়ার জন্য 2 কেজি চাল সে বেশি পাচ্ছে। তাহলে আমরা বলতে পারি 2 কেজি চালের দামই হচ্ছে 20 টাকা। তাহলে 1 কেজির দাম হচ্ছে 10 টাকা, এটা বর্তমান মূল্য কমে যাওয়ার পর। আগে দাম বেশি ছিল, তাহলে 80%-এর ভ্যালু যদি 10 টাকা হয়, তাহলে 100%-এর ভ্যালুটা কত? 10/80 ইন্টু 100, শূন্য শূন্য কেটে গেল, 4 2 8, 4 25-এ 100, মানে 12.5 টাকা। 12.5 টাকা। অপশান বি হবে সঠিক অ্যান্সার। প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, একটা বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীর অনুপাত 3:2। যদি যদি 20% ছাত্র এবং 30% ছাত্রী স্কলারশিপ পায়, তবে কত শতাংশ শিক্ষার্থী স্কলারশিপ পায় না, এটা মনে রাখতে হবে ভালো করে, যে না বলেছে। তাহলে আমরা বলতে পারি যে 3:2, অর্থাৎ 3:2 যে ছাত্র এবং ছাত্রীর অনুপাত আছে, এটাকে আমরা ধরে নিতে পারি 300 এবং 200 ক্যালকুলেশনের সুবিধার্থে। 20% ছাত্র স্কলারশিপ পায়, তাহলে 80% ছাত্র স্কলারশিপ পায় না। তাহলে 300-র 80%, অর্থাৎ নিচে 100 হয়ে গেল, দুটো শূন্য কেটে গেল, 240 জন স্কলারশিপ পায়নি। 30 জন ছাত্রী স্কলারশিপ যদি পায়,
তাহলে 270% স্কলারশিপ পায়নি, নিচে 100 কেটে গেল, 140 জন স্কলারশিপ পায়নি। বলেছে কত পার্সেন্ট, কত শতাংশ স্কলারশিপ শিক্ষার্থী স্কলারশিপ পায় না। তাহলে দুটোকে যদি আমরা যোগ করি, 200 আর 380 হয়ে যাচ্ছে। এই 380 জন ছাত্রছাত্রী স্কলারশিপ পায়নি কতজনের মধ্যে, টোটাল 500 জনের মধ্যে। ইন্টু 100 করলে পার্সেন্টেজে চলে আসবে, 5 দিয়ে কাটলে 5 7 35, 36 37 38 30, 5 6 30, 76% শিক্ষার্থী কিন্তু স্কলারশিপ পায়নি। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 12, এ এর 80% সমান বি এর 50%, বি এর কত x% হলে তবে x এর মান কত? এ বি এর 80%, এ এর গুণ 80% সমান বি এর গুণ 50%, এর মানেই হচ্ছে গুণ। এবার দেখো পার্সেন্টেজ চিহ্নকে উড়িয়ে দিলাম, 0 0 কেটে দিলাম, তাহলে বি এর মান কত হলো? বি এর মান হলো 8 আর এর মান হলো 5। বি এর মান হলো 8 আর এর মান হলো 5। কোশ্চেনে বলেছে বি এর x%, বি এর, বি কত? 8, কার? এর। যার বলবে তাকে সবসময় নিচে বসাতে হবে, ইন্টু 100, 5 দিয়ে কাটাকাটি করলে 5 20 100, 8 দুগুণা 16, 160। এক্স এর মান কত হবে তাহলে? 160। আশা করি বুঝতে পারছো। যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে। একটা সংখ্যার 12.5% হলো 80, সংখ্যাটি কত? একটা সংখ্যা এক্স, তার 12.5% হলো কত? 80। সংখ্যাটি কত? তাহলে এক্স ইন্টু 12.5 ডিভাইডেড বাই 100 সমান সমান 80। তাহলে এক্স সমান সমান কত হবে? 80 ইন্টু 100 ডিভাইডেড বাই 12.5, এই দশমিকটা তুলে দিলে উপরে একটা 10 চলে যাবে। 25 4 100, 25 5 125, 5 দুগুণা 10, 4 দুগুণা 8, 8 8 64, 640। অপশান এ হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 14, কোনো দ্রব্যের মূল্য পরপর দুবার 10% ও 20% বৃদ্ধি পেলে মোটের উপর কত শতাংশ বৃদ্ধি পাবে? ধরো সংখ্যাটা ছিল, প্রথমে দ্রব্যটা ছিল 100 টাকা, 10% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 100 টাকার উপরে 10% মানে 110 টাকা বেড়েছে বাই 100। তারপরে বলেছে 20% বৃদ্ধি পেয়েছে, 120/100। এই শূন্য কেটে গেল, এখানে দুটো শূন্য নিচের 100 সাথে কেটে গেল, 12 একে 12 2 হাতে থাকলো 1, 12 একে 12 আর একে 132 টাকা। 100 টাকার জিনিসটা বেড়ে হয়ে গেল কত? 132 টাকা। তো আমরা বলতে পারি 32 টাকা বেড়ে গেছে। পার্সেন্টেজে করলে নিচে 100, কার উপরে বেড়েছে? 100 টাকার উপরে, ইন্টু 100 কাটাকাটি করলে হবে 32%। আর যখন আমরা 100 ধরে কোনো অঙ্ক করব তখন আর পার্সেন্টেজ করার দরকার নেই, 32 থাকলে এটাই অ্যান্সার। অপশান বি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 15, একটা সংখ্যার 25% অন্য সংখ্যার 30%-এর সমান। একটা সংখ্যা এক্স, তার 25%, অন্য সংখ্যা ওয়াই, তার 30%-এর সমান। একটু অঙ্ক, এর আগে একটা অঙ্ক এরকমভাবে করলাম, পার্সেন্টেজ কেটে গেল, 25 5-এ, এই 5 5-এ 25, 5 6 30, তাহলে আমরা বলতে পারি এক্স এর মান 6, ওয়াই এর মান হবে 5। ক্লিয়ার? উল্টে যায় জিনিসটা, ঠিক আছে? এটা জিনিসটা উল্টে যায়। কোশ্চেনে বলেছে সংখ্যা দুটির অনুপাত কত? সংখ্যা দুটোর অনুপাত x:y, অর্থাৎ 6:5, 6:5 হবে অ্যান্সার। 6:5 অপশান এ হবে সঠিক অ্যান্সার। আমাদের একটি নতুন ব্যাচ ফারাক্কা এবং মালদাতে স্টার্ট হচ্ছে, সেটা হচ্ছে পুরোপুরি আইডিও, ডাব্লিউবিপি, কেপি এবং এক্সাইজ কনস্টেবল এবং এসআই এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে রেলওয়ে বা এসএসসির যে সমস্ত এক্সামগুলো আছে সেই প্রত্যেকটা এক্সামকে একটা টার্গেট করে আমাদের একটা কম্বাইন্ড বেস, একটা জিকে বেস, জিকে এবং ম্যাথ এবং রিজনিং এবং ইংলিশ এবং হিন্দি, এই প্রত্যেকটা সাবজেক্টকে ফাউন্ডেশন ব্যাচ কম্বাইন্ড প্রত্যেকটা সাবজেক্ট পরীক্ষার জন্য আমরা নতুন করে একটা স্টার্ট করছি। তোমরা যদি এই ব্যাচটা এনরোল করতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের সেন্টার ফারাক্কা এবং মালদাতে আছে। একজন বিক্রেতা 1 কেজির বদলে 900 গ্রাম ওজন দেন, তার লাভের শতাংশ কত? দেখো, আমি ধরলাম 1000 টাকা দিয়ে কেউ একজন 1000 কেজি জিনিস কিনে নিয়ে এলো, 1000 গ্রাম জিনিস কিনে নিয়ে এলো, কিন্তু সে যখন কাস্টমারকে বিক্রি করছে তখন সে 1000 টাকাই নিচ্ছে, কেনা দামেই বিক্রি করছে, কিন্তু লোকটাকে দিচ্ছে 900 গ্রাম।
তাহলে অবশ্যই 900 গ্রাম যখন দিচ্ছে 100 গ্রাম তার কাছে বেশি নিচ্ছে, এটাই তার প্রফিট। অর্থাৎ 100 ডিভাইডেড বাই, যেহেতু 900 গ্রাম জিনিস দিচ্ছে, 900 টাকার জিনিস দিচ্ছে, ইন্টু 100, কাটাকাটি যদি আমরা করি 100/9 মানে 9 লং 99, এই 9 11 তে 99, 11.11% হবে অ্যান্সার। অপশান বি হবে সঠিক অ্যান্সার। যদি ফর্মুলা দিয়ে করতে চাও তাহলে লিখবে এরার বাই ট্রু ভ্যালু মাইনাস এরার। পার্সেন্ট, এরার কত ছিল 100, ট্রু ভ্যালু কত 900, 1000, তার থেকে এরার বাদ দিলাম 100 মানে হয়ে গেল 900, ইন্টু 100 করলেও হবে 11.11%। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 17, কোনো বৃত্তের ব্যাসার্ধ 50% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? দেখো, এটাও সেই আমরা এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 দিয়ে আমরা করতে পারি। 50 বাড়লো, 50% মানে +50, +50, 50 ইন্টু 50/100, এখানে দুটো শূন্য কেটে গেলে 25 হয়ে যাবে, মানে হয়ে যাবে 125%। অপশান সি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 18, এক্স ওয়াই এর 80% হলে, এক্স ওয়াই এর 80% হলে এক্স এর এক্স এক্স এর কত শতাংশ ওয়াই? তাহলে আমরা লিখতে পারি এক্স সমান সমান ওয়াই ইন্টু 80/100, 20×4 = 80, 20×5 = 100, অর্থাৎ 5x সমান সমান 4y। এক্স এর মান হয়ে গেল 4 আর ওয়াই এর মান হয়ে গেল 5। কোশ্চেনে বলেছে এক্স এর কত শতাংশ ওয়াই। এক্স এর কার? এক্স এর নিচে 4, কত শতাংশ ওয়াই, উপরে 5 বসলো, নিচে 100, হ্যাঁ 4, 25-এ 100, 25×5 = 125। অপশান বি হবে সঠিক অ্যান্সার। 19, এক ব্যক্তি তার বেতনের 5% বিমায় এবং অবশিষ্ট বেতনের 10% ব্যাংকে জমা রাখেন। এখন তার কাছে 945 টাকা থাকলে তার মোট বেতন কত? দেখো, 5% বিমায় রেখেছে, আমি ধরলাম 100 টাকা তার বেতন ছিল, 5% বিমায় রেখেছে মানে 95 টাকায় সে বিমা তার কাছে পড়ে আছে, 5 টাকা 5% অর্থাৎ 5 টাকা সে বিমায় রেখেছে। তারপরে বলেছে অবশিষ্ট বেতনের, অবশিষ্ট বেতন তার কাছে এখন 95 টাকা, এই 95 টাকার 10% সে ব্যাংকে জমা রাখে। তাহলে 95%-এর 10%, 95 টাকার 10% যে টাকাটা হবে সে ব্যাংকে রেখেছে, এবং অবশিষ্ট 95 টাকার 90%, অর্থাৎ এই টাকাটা তার কাছে এখন বর্তমানে পড়ে আছে, যেটার নাম্বার কোশ্চেনে দেওয়া আছে 945 টাকা। তাহলে আমাকে অরিজিনাল তার বেতন অর্থাৎ 100-র মান জানতে চেয়েছে। আমরা শূন্য শূন্য কেটে দিতে পারবো, 9 দিয়ে কাটলে 9 × 9, 9×5 = 45, 5 দিয়ে কাটলে 19, 19 হবে এখানে, 5 × 2 = 10 আর 1 × 21। এবারে যদি আমরা করি 21 ইন্টু 100 ডিভাইডেড বাই 19 হবে। ক্লিয়ার? তা আমরা যদি কাটাকাটি তো করতে পারবো না, এখানে কিছু গন্ডগোল হলো। 5% বিমায় রেখেছে, 100 টাকার 5% বিমায় রেখেছে, অর্থাৎ 100 টাকার 95% তার কাছে পড়ে আছে। এই টাকাটার উপরে 10% ব্যাংকে জমা রেখেছে, মানে 90% আলটিমেট তার কাছে পড়ে আছে, যেটার মান হচ্ছে 945 টাকা। তাহলে 100 কেটে গেল, এই শূন্যে শূন্যে কেটে গেল, আমরা 5 দিয়ে কাটলে 5 × 19 = 95, 5 × 2 = 10। এবার আমাকে 100%-এর মান জানতে চেয়েছে, অর্থাৎ 945 ডিভাইডেড বাই 19 ইন্টু 9, এখানে হয়ে যাবে 2 ইন্টু 100। 9 দিয়ে কাটলে 9 × 9, 9×5 = 45, 105। এবার 19 দিয়ে যদি আমরা কাটাকাটি করি, 19 দিয়ে কাটাকাটি করা যাবে না, এখানে হয়ে যাবে 200, 19 দিয়ে কাটলে 19×5 = 95, 19×6 19×5 = 95, আর এখানে হয়ে যাচ্ছে কত 10, 5 ধরে রাখলাম, 5 পয়েন্ট সামথিং আসবে, 19 1 19 যাবে না, 0.5 যাবে ধরে নাও, 5.5। 55কে 2 দিয়ে গুণ করলে হবে 110, দুটো শূন্য দশমিক, মানে নিয়ারেস্ট 1100, অ্যাপ্রক্সিমেশনে যদি করি আমরা 1100 টাকা হবে অ্যান্সার। ডেটা ভুল আছে। কোশ্চেন নাম্বার 20, দ্য লাস্ট প্রশ্ন আজকের। 1 কুইন্টাল 2.5 মেট্রিক টনের কত শতাংশ? 1 কুইন্টাল মানে কি? আমরা জানি 1 কুইন্টাল মানে হচ্ছে 100 কেজি, আর 1 মেট্রিক টন এর মানে হচ্ছে 1000 কেজি।
তাহলে আমরা লিখতে পারি যে 2.5 মেট্রিক টন মানে হচ্ছে 2.5 ইন্টু 1000 মানে 2500 এত কেজি, 2500 কেজি। তাহলে আমাদের বলতে চেয়েছে যে 1 কুইন্টালটা অর্থাৎ 100 কেজিটা 2500 কেজি মানে 2500 কেজির কত শতাংশ? শতাংশ বলতে গেলে 100 করব, দুটো শূন্য কেটে গেল, 25 দিয়ে কাটলে 4 অর্থাৎ 4%। এটাই চেয়েছে। অপশন নাম্বার এ হবে সঠিক অ্যান্সার। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আজকে সেশনটা এইখানেই স্টপ করলাম। এতটাই কোশ্চেনটা ছিল। পার্সেন্টেজ যারা জানো না বা বেসিক ক্লিয়ার নেই তারা অবশ্যই ভিডিওগুলোকে দেখে নেবে। ধন্যবাদ।